গঙ্গাসাগরের আগের পার্টে তোমাদের দেখিয়েছিলাম আমরা ফার্স্ট দিন কোথায় কোথায় ঘুরলাম। আজকে চলো লাস্ট ডে। আমরা গঙ্গাসাগরে দুদিনের জন্য গেছিলাম। প্রথম দিন তো দেখানো হয়ে গেছে, আজকে সেকেন্ড দিন। এই দাদার কাছ থেকে না নিয়ে এসেছিলাম ওখানকার গুড়। সত্যি বলতে ভীষণ ভালো। আমি বাড়িতেও বেশ খানিকটা এনেছিলাম কিন্তু। তো এরপরে সোজা টোটোয় করে চলে গেলাম। আজকে যাব মোহনা দেখতে। এই দাদারা পার হেড আবারও 100 টাকা করে নিয়েছিল। অনেকক্ষণ ঘুরিয়েছিল আর মোহনাতে অনেকক্ষণ আমাদের সঙ্গ দিয়েছিল। গঙ্গাসাগরটা না সকালের দিকটা বেশ ঠান্ডা, কিন্তু বেলা পড়তেই পড়ে যায় বেশ গরম, যার জন্য কোট পরে গেলেও দুপুরের দিকটাই পড়তে হয়েছিল বেশ মুশকিলে। টোটো থেকে নেমে সোজা এবার হাঁটা লাগালাম, যাব মোহনার দিকে। আর বাকিটা কেমন কি ঘুরলাম সেটা তোমাদের একদম রিয়েলেই বলবো, কোনো ভয়েস ওভার না। আজকের ভিডিওটি একটু আনকাট রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে শুটকি চাষ হচ্ছে, এত নোংরা পরিবেশে শুটকি হচ্ছে, আমার তো দেখে গা বমি পাচ্ছিল। যাই হোক, এখানে চলে গেলাম ঝাউ বাগানের ভিতর দিয়ে যেতে হবে মোহনার দিকে। আর ঠিক ওইভাবেই না ফেলে ফেলে শুটকির চাষ হয়। এটা পুরো পিকনিক স্পট, এখানে পিকনিক করতে আসে। তো দেখো এখানকার পরিবেশটা এত সুন্দর, সামনে মোহনা, কিন্তু একটাই প্রবলেম, এখানে প্রচুর নোংরা করে রেখে দিয়েছে। আর সেকেন্ডলি যেটা, এখানে শুটকি মাছ করছে, তো যে কারণে প্রচণ্ড গা ঘোলাচ্ছে। যাই হোক, পরিবেশটা সব কিছু ভুলিয়ে দিচ্ছে। একবার চলো তোমাদের দেখাই পুরো সামনে কি সুন্দর মোহনা। পরিবেশে যেমনই দুর্গন্ধ থাক না কেন, এই সমুদ্রটা আমাকে একেবারে মন ভরিয়ে দিয়েছে। সত্যি বলতে অনেকটা হেঁটে কিন্তু সমুদ্রের কাছে যেতে হয়, যেহেতু মোহনা জোয়ারের টাইমে জলটা অনেকটা এগিয়ে আসে আর ভাটার টাইমে ঠিক এতটাই পিছিয়ে যায়। এই টাইমটা ভাটা চলছিল, তাই আমাদের অনেকটা হাঁটতে হয়েছিল। এই যে পিছনে সমুদ্র, যেটা হচ্ছে গঙ্গা, এখানে এসে সমুদ্রের সাথে মিলেছে। তো অনেকটা দূরে এখনো, চলো তোমাদের কাছে নিয়ে যাই। সেকেন্ড দিন তো চলে এসেছি এখানে। যেটা মেন আকর্ষণ, মানে যে কারণে গঙ্গাসাগরে আসা, গঙ্গা আর সমুদ্রের মিলনস্থল দেখার জন্য, তো সেটাতেই চলে এসেছি। তো তোমাদের একবার পিছনটা দেখাই। এই যে আমার পিছনে যেটা দেখছো, এটা হচ্ছে গঙ্গা আর সাগরের মিলনস্থল। এখানকার ঢেউগুলো খুব ছোট ছোট, আমি অনেকটা দূরে যদিও, তবুও চলো কাছ থেকে একবার দেখাবার। কতটা কুয়াশা, কিচ্ছু বোঝা যাচ্ছে না। তো চলো, গর্ত, প্রচুর প্রচুর গর্ত আছে। আমরা এইটা পেরিয়ে এখন যাব একদম মোহনার কাছে। ওই দিকটা গঙ্গা, ওই দিকটা গঙ্গাটা মিলন হয়ে এইখানটায়। এত ভালো পরিবেশ পেয়ে নিজেকে আর সামলানো যায় বলো? সামান্যটা জুতো পরে হেঁটেও, জুতো পরে যখন আর হাঁটা যাচ্ছে না দেখলাম, জুতো খুলেই দৌড় মারলাম। আর আমাদের সাথে যে টোটো দাদা গেছিলো তাকেই বললাম আমাকে একটু ভিডিও ক্লিপ তুমি নিয়ে দাও। এখানে দেখেছো কত ছোট ছোট কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে, খালি পায়ে হাঁটতে একটু ভয়ও লাগছিল। আর এরকম জ্যান্ত শাঁখ যে আমি কত দেখলাম কি বলবো। বেশ কয়েকটা বাড়িতে নিয়ে এসেছিলাম এরকম জ্যান্ত জ্যান্ত শঙ্খ। আমি তো বুঝতে পারছিলাম না, কিন্তু সামনে যে টোটো দাদা দুটোকে দেখছো, ওরা আমাকে অনেকগুলো কাঁকড়া কুড়িয়ে দিয়েছিল। সরি, কাঁকড়া নয়, অনেকগুলো শঙ্খ কুড়িয়ে দিয়েছিল। আর আমি কিন্তু নিয়ে এসেছিলাম, নেই নেই করে 8 থেকে 10টা শঙ্খ পেয়েছিলাম। আর এই দেখো, এগুলো কিন্তু একেবারে জ্যান্ত, এদের মুখটাও দেখা যাচ্ছে। এরকম গোটা প্যাকেট করে অনেক কটা আমি নিয়ে এসেছিলাম। আর চলে এসেছি এবারে একদম সমুদ্রের সামনে। দেখেছো ঢেউগুলো ঠিক কতটা ছোট ছোট। আমি তো ভীষণ আনন্দ করছিলাম, ভীষণ মজা করছিলাম। গঙ্গাসাগরে গেছি ঠিকই, কিন্তু আমি স্নান করিনি, যেহেতু একটু বালি বালি জলটা। কিন্তু আমি এখানটায় নেমে আর নিজেকে আটকাতে পারছিলাম না, একদম নেমে গেছি জলের মধ্যে। যেহেতু ভাটা চলছে তাই জলটার ঢেউটাও ছোট ছোট। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ কত জাহাজ, ওই দাদাটা বলছিল এখানে নাকি জাহাজগুলো বিদেশ থেকে আসে ট্রান্সপোর্টের জন্য। তো এখানে আমি একটা জ্যান্ত ঝিনুক তোমাদের দেখাই। দারুণ লাগছে দেখতে, একদম কুলুকুলু একটা ঢেউ দিচ্ছে, অসম্ভব সুন্দর। ওই দিকটাই হচ্ছে গঙ্গা, গঙ্গাটা মিলিত হয়ে সাগরে এসে পড়েছে। আর চুপ করো না। আর এইটা হচ্ছে গোটাটাই কিন্তু একটা দ্বীপ, মানে গঙ্গাসাগর গোটাটাই একটা দ্বীপ। তো দ্বীপের মধ্যে চারিদিকে জল, মানে আমরা কালকে থেকে যেখানে যেখানে ঘুরেছি জায়গাটাই জল, পুরোটা দ্বীপ দিয়ে একদম ঘেরা। তো দারুণ এক্সপিরিয়েন্স। অনেকেই বলবে যে এই বয়সে গঙ্গাসাগর কেন, আমি জানি না অন্য কিসের টান, শুধুমাত্র সমুদ্রের টানে আমি এসেছি, শুধুমাত্র সমুদ্রের টানে। ভীষণ ভালো লাগছে যে সমুদ্রকে এতটা ভালোবাসি। আর আমাদের গঙ্গা দেবী যেখানে এসে মিলেছে সেই জায়গাটাতে আসা প্রচুর কষ্ট করতে হয়, প্রচুর ট্রাভেল করে এখানে আসতে হয়। আমার সব কষ্ট এখানে এসে মনে হচ্ছে না যে সার্থক। এত সুন্দর একটা জায়গা, আর পিছনে এত সুন্দর সমুদ্রের ঢেউ, জাস্ট ওয়াও।
আমার পা পুরো ভিড়ে দিয়ে চলে গেল। সত্যি বলতে সমুদ্রের যে কুলুকুলু আওয়াজটা সেটাই আমার মন কেড়ে নেয়। হ্যাঁ, আমি ভীষণ ভালোবাসি সমুদ্রকে। আর এই যে কত দেখো কাঁকড়া, ছোট ছোট কাঁকড়া আর কয়েকটা মাছও দেখলাম এরকম জোয়ারের সময় এসে আর ফিরতে পারিনি ভাটার টাইমে, তাই মরে পড়ে রয়েছে। তো বেশ অনেকক্ষণ থাকলাম, এবার তো আমাদের যেতে হবে, কেননা আজকেই ফিরতে হবে বাড়ি। যেহেতু 2 দিনের প্ল্যান ছিল, তাই প্রথম দিনটা দেখার পরে সেকেন্ড দিন ঘুরে রাতের দিকে বাস ছাড়বে। আর এখান থেকে তো বাস অনেক দূরে, সেই কাকদ্বীপে রাখা আছে বাস। তো সোজা এখান থেকে ঘুরে চলে গেলাম যেখানে আমাদের রুম নেওয়া ছিল সেখানে, আর আমরা ওখানে গিয়ে রেডি খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে পড়লাম দুপুর নাগাদ। এখানে প্রথমে টেম্পো করে গেছিলাম ঘাটের ধারে, আর সেখানে ঘাট পার হয়ে আবারও নিজেদের বাসে। দেখেছো রাস্তাঘাট কতটা পরিষ্কার। আমি আগের ব্লগেও কিন্তু বলেছিলাম গঙ্গাসাগরের রাস্তাঘাট ভীষণ পরিষ্কার। এখানে আমরা ঘাট পার হয়ে চলে এসেছি কাকদ্বীপে, আর এবার শুধু বাড়ি যাওয়ার অপেক্ষা। চলো, এই তো ছিল আমার গঙ্গাসাগরের দুটো ভ্লগ। যদি তোমাদের এই ভ্লগটা থেকে কোনো হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সাথে থেকো।